সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ.জে মোহাম্মদ আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। দীর্ঘ ৪৪ বছরেরও বেশি সময় ধরে যে অঙ্গনে পেশাগত কাজে নিবিষ্ট থেকেছেন, সুপ্রিম কোর্টের সেই চিরচেনা আঙিনায় শেষবারের মতো নেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে মোহাম্মদ আলীকে। ধানমন্ডিতে প্রথম জানাজা শেষে বাদ আসর তার কফিন আনা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানান বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এবং উনি যে মানের আইনজীবী ছিলেন, আমি মনে করি যে সুপ্রিম কোর্ট বারের জন্য এটা অপূরণীয় ক্ষতি হয়েছে। তার অকাল মৃত্যুতে আইনজীবীরা অত্যন্ত শোকাহত। এ.জে মোহাম্মদ আলী মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার ছিলেন বলে জানান প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল। ভিন্ন রাজনৈতিক মতবাদ থাকা সত্ত্বেও সম্পর্ক ছিল অত্যন্ত মধুর এবং উনি সবাইকে স্নেহ করতেন, আমাদেরকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। এমন একজন পরিবারের সন্তান যার বাবা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনিও অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন। এইটা আবার পাবেন কিনা এটা বলা বড় মুশকিল। জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে মারা যান এ.জে মোহাম্মদ আলী। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।